নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা সাহা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি ভেটকি মাছের আলু দিয়ে ঝোল। এটা খুবই সাধারণ রান্না, আমি খুবই সাধারণভাবে বানাবো। দেখে নিন আমি কিভাবে বানাই। আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি মিডিয়াম সাইজের একটা মাছ নিয়েছি একটা আলু লম্বা লম্বা করে পিস করে কেটেছি, একটা পেঁয়াজ ঝুরি করে কেটেছি, হাফ ইঞ্চি আদা থেতো করে নিয়েছি, একটা টমেটো নিয়েছি, অল্প স্প্রিং অনিয়ন নিয়েছি আর ধনেপাতা নিয়েছি। মাছটাকে আমি ভালো করে ধুয়ে রেখেছি আগের থেকে। এখন হলুদ নুন দিয়ে মাখিয়ে নেব। আমি হলুদ নুন মাখিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেব, তাহলে নুনটা ভালো ঢুকে যাবে। আপনাদের হাতে যদি সময় না থাকে সঙ্গে সঙ্গে মেখেও ভাজতে পারেন। আগে থেকে মেখে রেখে দিলে মাছটার মধ্যে লবণ ঢুকে যায়, ভালো লাগে খেতে। আমি মেখে নিয়েছি, এখন মাছটাকে ভেজে নেব। আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব মাছটাকে। আমি একটু কড়া ভাজা খাই, সেই জন্য কড়া করে ভাজবো। আপনাদের ইচ্ছে মতো ভাজবেন মাছ। হালকা কড়া ভাজা মাছ যেরকম আপনাদের ইচ্ছে হয় সেরকমভাবেই ভাজতে পারেন। দেখুন আমি মাছগুলোকে ভেজে নিয়েছি, এখন তেল ঝরিয়ে তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ভেঙে নিয়েছি একটা তেজপাতা, সেটাকেও ভেঙে দিয়েছি, আর দিয়েছি সামান্য অল্প গোটা জিরে। মশলাটা ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি আলুটা। আমি একবারেই আলু দিয়ে দিচ্ছি। এখানে আর আমি আলু উঠাবো না তেল থেকে। আপনারা চাইলে এক্সট্রা করে আলুটা আগে প্রথমে ভেজে তেল থেকে উঠিয়ে অন্য মশলাও দিতে পারেন। আমি এখানে একবারেই ব্যবহার করছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিব। আলুর সঙ্গে আমি পেঁয়াজটাকেও গোল্ডেন ব্রাউন করে ভাজবো। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে গোল্ডেন ব্রাউন করে। এখন দিয়ে দেব আদা বাটা। আদাটাকেও পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, 1 মিনিটের মতো ভেজে নিয়েছি পেঁয়াজের সঙ্গে। এখন দিয়ে দেব টমেটো, দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখানে আমি পাকা লঙ্কা নিয়েছি, আপনারা কাঁচা লঙ্কাও নিতে পারেন, আর ঝালটা আপনারা বুঝে দেবেন। আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর সামান্য অল্প জিরের গুঁড়ো, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এখানে চাইলে আপনারা ঝাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। এখন সব মশলা একটু ভেজে নেব। মশলাটা ভাজতে ভাজতে আমি দিয়ে দিব স্প্রিং অনিয়ন। এটা আপনাদের যদি থাকে তাহলে দেবেন, টেস্টটা ভালো আসে। আর যদি না থাকে তাহলে দেবেন না, এটা অপশনাল। ভেজে নিয়েছি, এখন অল্প অল্প সামান্য জল দেব আর মশলাটাকে কষাবো। আমি 5-6 মিনিট এইভাবে জল দিয়ে দিয়ে মশলাটাকে কষাবো, তাহলে পুড়েও যাবে না আর মশলাটাও ভালো কষে যাবে। আর গ্যাসের ফ্লেমটা আমি একটু হাই করে দিচ্ছি এই সময়।
হাই ফ্লেমে আমি মশলাটাকে কষাবো। জল দেব আর মশলা কষাবো। যখন মশলা কষতে কষতে তেল ছেড়ে দেবে তখন আমি গ্রেভির জন্য জল দেব। তেলটা ছাড়া শুরু হয়ে গেছে, আর একটু জলটা আমি শুকিয়ে নেব। এখন গ্রেভির জন্য জল দিয়ে দেব আমি। দেখুন তেল ছেড়ে দিয়েছে। আমি এখানে 1 গ্লাস পরিমাণ জল দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা আবার হাইতে করে দেব। 10 মিনিট আমি জলটা ফুটতে দেব হাই ফ্লেমে। তারপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার জল ফুটে গিয়েছে, গ্রেভিটা ফুটে উঠেছে। ধনেপাতাটাও এই সময় দিয়ে দেব। এই সময় ধনেপাতাটা দিলে সেন্ট হয় ভালো ধনেপাতার। তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে 10 মিনিট হতে দেব। 10 মিনিট পরে আমার গ্রেভিটা ফুটে উঠেছে, গাঢ় হয়ে গেছে গ্রেভিটা। আমি আর বেশি ঘন করব না। এখন গরম মশলা গুঁড়ো দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। তারপর 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর পরিবেশন করব গরম গরম ভাতের সঙ্গে। এইভাবে করে খাবেন, দেখবেন খেতে অসাধারণ লাগে। আমি গরম মশলাটা মিশিয়ে নিয়েছি। আর আমাকে কমেন্টসে জানাবেন যে খেতে কেমন হয়েছে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। যখনই আমি কোনো নতুন রেসিপি দিব সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যাবে। পরবর্তীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব, দেখতে থাকবেন প্লিজ। ধন্যবাদ।